আল্লাহর হাবিব বলেন, গোটা সূর্যটা যদি তোমার কামরার ভিতরে ঢুকায় দাও, তোমার রুমের ভিতরে যদি গোটা সূর্যটা তুমি ঢুকায় দাও, যেই পরিমাণ আলো হবে, আল্লাহ বলেন হাফেজে কোরআনের মা বাবার মাথায় যে মুকুটটা দেওয়া হবে গো, ওই মুকুটের আলো সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বেশি হবে। সেই আলেম হাফেজ হয়ে যদি আলেম হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন হাফেজের জন্য দর্শনের পাওয়ার, কিন্তু আলেম যদি হয় তার জন্য দর্শন নয়, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। 10-20 নয়, 100-200 নয়, হাজার লক্ষ নয়, একজন আলেমে বা আমল হাফেজে কোরআন যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আলেমদের সাথে হাফেজদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে। যতদিন এই কোরআন থাকবে ততদিন আল্লাহ এই আসমান আর জমিন রাখবেন। কথা বলেন ঠিক কিনা? ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। যখনই দেখলাম পিছনে ফেরাউনের বাহিনী আমাদেরকে ধরার জন্য আসতেছে, সামনে লৌহি সাগর, তখন মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল বলল, মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে যাব, সামনে যদি যাই সাগরে ডুবে মারা যাব, পিছন দিয়ে ফেরাউনের বাহিনী আমাদেরকে পাকড়াও করবে, আমাদেরকে অ্যারেস্ট করে ফেলবে। হযরত মূসা পয়গম্বর ধমক দিয়ে বলেছিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মূসা পয়গম্বর বললেন, না না, নিজের ইচ্ছা এখানে আসি নাই, আসমানের মালিক অর্ডার দিয়েছেন, সেই জন্য এখানে উপস্থিত হয়েছি। সুতরাং কখনো নয়, আল্লাহ তাআলা আমাদেরকে কোনো অবস্থাতেই ধ্বংস করবেন না। হযরত মূসাকে আল্লাহ ডাক দিয়া বলেন, ফাওহাইনা ইলা মূসা নিদ্রিব বিআসাকাল বাহর। এ মূসা, দেরি না করে তোমার ওই কুদরতি লাঠি, যে লাঠি জান্নাতি লাঠি, ওই লাঠি দিয়ে তুমি লৌহির সাগরে আঘাত করো। মূসারে আঘাত করতে দেরি হবে, আমি আল্লাহর সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা করে দিতে। আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন তখন ডুবে আর কয়, আল্লাহ, আমি কিন্তু একজন পাক্কা ইমানদার, আমি কিন্তু একজন মুমিন মুসলমান। আল্লাহ ডাক দেয়া কয়, وقد عصيت قبل وكنت من المفسدين। বহুবার তোমার কাছে মুসা নবী হারুন পয়গম্বর দাওয়াত নিয়ে গেছে, তুমি তাদের দাওয়াত গ্রহণ করো নাই, এখন তোমার মেয়াদ শেষ হয়ে গেছে, এখন 1000 বার ঈমান আনলেও তোমার কাজে লাগবে না। গোটা দেশে অনেকাংশ যখন পানির নিচে এবং দেশের একটা নতুন মেরুকরণ হয়েছে, বহুদিন পর্যন্ত একটা অবস্থাতে দেশ ছিল, নতুন আরেকটা অবস্থার মধ্যে দেশ চলতেছে। এমন একটি গুরুত্বপূর্ণ সময় আমরা একটি জান্নাতি কোরআনী মাহফিলে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম।
আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতময় অনুষ্ঠানে আসার বসার কোরআনের আলোচনা শোনার তৌফিক দিয়েছে। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। যার নামে আজকের এই মাদ্রাসার নামকরণ, তিনি অত্যন্ত আমাদের প্রিয় ভাজন ব্যক্তিত্ব, সমাজসেবক, শিক্ষানুরাগী জনাব আলহাজ মিজানুর রহমান সাহেব। তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। টাকা পয়সা দিয়ে মানুষ অনেক কিছু করে, কিন্তু কোরআনের বাগান সাজায় এরকম মানুষ বহুত কম, ঠিক কিনা বলেন? যাদের টাকা পয়সা আল্লাহ কবুল করেন, কোরআনের জন্য কবুল করেন, তাদের দ্বারাই এই সকল খেদমত হয় এবং আল্লাহ তাআলা এই খেদমতগুলো কবুল করে নেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, খুব লম্বা আলোচনা নয়, ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে এই মাদ্রাসার ফসল 7 জন হাফেজে কোরআনের মাথায় বুজুর্গ উলামায়ে কেরাম দস্তারে ফজিলত, সম্মানের মুকুট, পাগড়ি প্রদান করেছেন। তাদেরকে ক্রেস্ট পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা জানেন, আমি আমার অনেক আলোচনায় বলে থাকি, আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের এই বাংলাদেশ আয়তনে ছোট হলো, বিশ্বের এমন কোনো রাষ্ট্র নাই যে রাষ্ট্র আমাদের এই বাংলাদেশকে চিনে না। কথা বলেন ঠিক কিনা? কোনো ফুটবলারকে দিয়ে নয়, কোনো ক্রিকেটারদেরকে দিয়ে নয়, গোটা বিশ্বে বাংলাদেশকে চিনে হাফেজে কোরআনদেরকে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন খুদ বাইতুল্লাহ মসজিদে হারামের মধ্যে প্রায় 200 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের 2 জন হাফেজ, একজন আনাস আর একজন হলেন মুআজ, গোটা বিশ্বকে তাক লাগিয়ে আমাদের এই বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করেছে। প্রায় 200 রাষ্ট্রকে পিছনে ফেলে 1 নম্বরই স্থান অধিকার করে বাংলাদেশের সম্মানকে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বের মধ্যে উড্ডীন করেছেন, ঠিক কিনা? আর এ সকল কোরআনের মাদ্রাসাগুলো আছে বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশকে বহু রকমের বহুবিধ ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ রক্ষা করেছেন, ঠিক কিনা বলে? হয়তো আমরা এখনো টের পাচ্ছি না যে এই মাদ্রাসাগুলোর যে কি মর্যাদা, এই মাদ্রাসাগুলোর কি দরকার, এই মাদ্রাসাগুলোর কি প্রয়োজন। আমাদের যে পাপ আমরা করে থাকি বিভিন্নভাবে, যদি এই সকল মাদ্রাসাগুলো না থাকতো, বহু আগে বন্যা কেন আরো বহু কিছু দিয়ে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে। এই কোরআনের পাখিদের বরকতে, মাসুম বাচ্চাদের দোয়ার বরকতে আল্লাহ এই দেশের উপর বিভিন্ন ভাবে রহম করেছে। যে এলাকায় এই মাদ্রাসাগুলো থাকে, ওই এলাকার মানুষগুলোকে আল্লাহ তাআলা আসমানি জমিনি বিভিন্ন রকমের বালা মুসিবতের হাত থেকে রক্ষা করে। একটা সময় ছিল অনেকেই বলতেন এই সকল মাদ্রাসাগুলোকে যে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসাগুলো বুঝিয়েছে। আশা করি আর কোনোদিন এই কথা বলতে পারে, কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের কোরআন পছন্দ হতো না, কোরআনের মাদ্রাসা তাদের পছন্দের ছিল না। এই জন্য এই মাদ্রাসাগুলোকে কটাক্ষ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে বলতো যে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসাগুলো বজাইতেছে। অথচ এই মাদ্রাসাগুলোর কারণে আল্লাহ তাআলা এদেশের সম্মান, দেশের ইজ্জত, এদেশের বিভিন্নভাবে রক্ষণাবেক্ষণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই বরকতে, কোরআনে কারীমের এই হিফজের কারণে আল্লাহ তাআলা চতুর্দিক থেকে
আমাদেরকে সব রকমের বিপদ আপদের হাত থেকে রক্ষা করতেছেন, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের সূরা আল হিজর আয়াত নাম্বার 9, 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। কোরআনে কারীমকে আমি নাযিল করেছি এবং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ সুবহানাল্লাহ। তারই প্রমাণ এই ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে 30 পারা কোরআনকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কোন অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে, মেশিনারিজ দিয়ে যদি তালাশ করা হয় হাফেজে কোরআনের সিনার মধ্যে, একটা অক্ষর কি তালাশ করে পাওয়া যাবে? বলো, হাফেজে কোরআনের সিনা যদি চাক করা হয় তাহলে ওখানে ভিতরে কোনো কালো অক্ষর পাওয়া যাবে? এত সূক্ষ্মভাবে আল্লাহ পাক কি কুদরতি মেশিনের মধ্যে, কুদরতি কম্পিউটারের মধ্যে, কুদরতি ল্যাপটপের মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষণ করে দিয়েছেন। গোটা পৃথিবীর মানুষ তালাশ করলে একটা অক্ষর ওই সিনাই খুঁজে পাবে। কে সংরক্ষণ করেছেন? যেখানে স্কুল, কলেজ, ভার্সিটি বইয়ের মধ্যে কোনো একটা কবিতা থাকলে আমাদের মুখস্থ করতে অনেক সময় লাগে না, সেখানে কোরআনে কারীমের এমনও হাফেজ আছে হিফজখানার মধ্যে যারা এক বৈঠকে আধা পাড়া অর্থাৎ 10 পৃষ্ঠা সবক শোনায়। কে এই তৌফিক দিয়েছেন? বলুন বলুন, কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালা ফাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি, তোমাদের অন্যান্য বইয়ের মতো কোরআন না যায়। কোরআন আমার কালাম। আল্লাহ বলেন, বান্দাদের মুখস্থ করার জন্য আমি আল্লাহ তার সিনাটাকে খুলে দিয়েছি। তিলাওয়াত করতে দেরি হয়, ওই কোরআন তার সিনার মধ্যে সংরক্ষণ করতে দেরি হয় না। আল্লাহ তাআলা হাফেজে কোরআনের সিনার মধ্যে এই কোরআনকে সংরক্ষণ করে দিয়েছেন। হাফেজ হওয়ার কারণে সভা সমাবেশ করে তাদের মাথায় পাগড়ি দেওয়া হয়, তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়। হাদিসে পাকের মধ্যে পয়গম্বর কয়, যে হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো কতই না ভাগ্যবান ওই হাফেজের মা বাবা। সুবহানাল্লাহ। যেই মা বাবা তার সন্তানকে কোরআন পড়াইছে, কোরআনের হাফেজ বানাইছে, আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক বিশাল মাহফিলের আয়োজন করে, যে মাহফিলের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ তাআলা। কে হবে? আল্লাহ। আর মাহফিলটা কি আজকের মাহফিলের সমানে হবে না একটু বড় হবে? কথা কয় ময়দানে নামান, বিশাল ময়দান, অথবা কোন কোন বর্ণনায় আসে ময়দানে মসজিদ। এই বিশাল ময়দানে আল্লাহ তাআলা বিশাল সেমিনার করবেন, যেই সেমিনারের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। প্রধান অতিথি, চিফ গেস্ট, সরকারে দু আলম, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল সাকালাইন, হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি হবেন ওই মাহফিলের প্রধান। তিলাওয়াত করে শোনাবেন,
বিশ্বের সবচেয়ে সেরা কণ্ঠের অধিকারী ছিলেন সাইয়্যিদনা হযরতে দাউদ আলাইহিস সালাম, যার সাপ্তাহিক তিলাওয়াত শোনার জন্য শনিবার করে তার উপর নাযিল করা জবুর কিতাব তিনি তিলাওয়াত করতেন। আর এই তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো জমা হয়ে যেত, আকাশের পাখিগুলো জমা হয়ে যেত, বনের জঙ্গলের পশুগুলো জমা হয়ে যাইত সাইয়্যিদনা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে থেকে তিলাওয়াত শোনা। কি কণ্ঠের অধিকারে আল্লাহ তাকে বানিয়েছে। হতে পারে এই গরমের উসিলায় আল্লাহ চিরকালের জন্য জাহান্নামের গরম থেকে মুক্তির ফয়সালা করেন। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন, আমিন। মুহতারাম হাজিরিন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে নাযিল করেছেন মানব জাতির কল্যাণের। কোরআনের মর্যাদা যেহেতু অনেক বেশি, যেহেতু এই কোরআন আল্লাহ কার কালাম, আল্লাহ পাক যেমন মহান তার কালাম সেরকম মহান। এই কালাম যে সিনায় ঢুকে, ওই সিনার দামও আল্লাহর কাছে অনেক। শুধুমাত্র একজন হাফিজে কোরআন আপনারা অনেকবার শুনে থাকেন, তারপরও মনে রাখার জন্য বলছি, যার সিনার মধ্যে কোরআনকে সংরক্ষণ করেছে তাকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এমন পাওয়ার দিবেন। এই হাফিজকে আল্লাহ ডেকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরা। এই হাফিজ, কোরআনের এক একটা আয়াত তিলাওয়াত করো আর এক এক তলার দিকে তুমি উঠতে থাকো। সুবহানাল্লাহ। ৬৬৬৬টা আয়াত তিলাওয়াত করবে আর এক এক তলার দিকে যাইতে থাকবে। যেখানে কোরআনের তিলাওয়াত শেষ ওখানে তার অবস্থা। সুবহানাল্লাহ। সৌদি আরবে ১ নাম্বার হইছে, রিয়াল পুরস্কার দিছে, আরো অনেক কিছু পুরস্কার দিছে। বাংলাদেশ থেকে অনেক সময় হাফিজে কোরআনদেরকে পুরস্কার দেওয়া হয়। আল্লাহ বলে, এগুলো তোমার পুরস্কার নয়, তোমার পুরস্কার হলো যে এই ৬৬৬৬ তলা টাওয়ার আমি আল্লাহ বানিয়ে রাখবো, আর তুমি এক একটা আয়াত তিলাওয়াত করবে, এক এক তলার দিকে তুমি উঠতে থাকবে। এটা হলো তোমার এই কোরআনের মর্যাদা। হাফেজ বলবে, না না, আমি ওই তোমার টাওয়ারের মধ্যে যাব না। কেন রে হাফেজ, টাওয়ারে তুমি যাবে না? এই বড় বাকাইল মিজানুর রহমান হাফিজিয়া মাদ্রাসায় আমি কষ্ট করে পড়েছি, মাদ্রাসা কর্তৃপক্ষ আমার পড়ার ব্যবস্থা করে দিয়েছিল। এলাকার মানুষ আমার খোঁজ খবর নিয়েছিল, লজিং রেখেছিল, জায়গা রেখেছিল। তাদের 2 লোকমা খাবার খেয়ে আমি কোরআন পড়েছি, হাফেজ হয়েছি। হাফেজ হওয়ার পর আলেম হয়েছি। আমি এত নিমুখ হারাম নয়, এই এলাকার মানুষগুলোকে রেখে আমি একা জান্নাতে চলে যাব? না না না, ওই মানুষগুলোকে আশপাশে দেখা যায়। আমার এই বড় বাকাইলের অনেক মানুষকে গুনার কারণে বাম কাতারে দেখা যায়। তাই যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার জান্নাতের মেহমান হব না। আল্লাহু আকবার। আল্লাহ পাক হাফেজে কোরআনকে ডাক দিয়া বলবে, হাফেজ, তোমার সিনার মধ্যে আমি আল্লাহ কোরআনে কারীম সংরক্ষণ করেছিলাম। হাফেজ রে, তোমাকে অপমান করার জন্য নয়, আজকের এই কিয়ামতের কঠিন ময়দানে হাফেজ, তোমার সুপারিশ আমি আল্লাহ অগ্রাহ্য করব না, ফেরত দেব না।
যাও যাও বাম কাতারে যারা আছে জাহান্নামের লাইনে, এদের থেকে যেই দর্শনকে তোমার পছন্দ হয়, যেই দর্শনকে তোমার ভালো লাগে, হাতে ধরে ধরে তুমি নিয়ে আসো। অথচ তাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। আমি আল্লাহ তোমার সুপারিশের বরকতে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেব। শুধুমাত্র একজন হাফিজে কোরআন হিফজু করছে, ফাস্তাজাহরা ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা, হালালকে হালাল হারামকে হারাম মাইনা চলছে, তারই যদি পাওয়ার হয় যে হাফিজ হওয়ার পর আলেম হলো, কোরআনে কি আছে সেটা বুঝলো, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির কোনো 10-20-এর সংখ্যা থাকবে না, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে। আর যারা এই কুরবানি করেছেন তাদের সন্তানদেরকে কোরআন মুখস্থ করার জন্য, কোরআনের হাফেজ হওয়ার জন্য ঘর থেকে নিজের কুলের থেকে বিদায় জানাইছে, যাও আমার কুলে নয় মাদ্রাসার কুলে তোমাকে দিয়ে দিলাম, যতই কষ্ট হোক ওখানে থেকে তোমাকে লেখাপড়া করতে হবে। ওই মা বাবা যে কুরবানি করেছে, যে ত্যাগ স্বীকার করেছে আল্লাহর মাহফিলের মধ্যে, ওই মা বাবাকে আল্লাহ ডেকে আল্লাহর কুদরতি হাতে তাদের মাথার মধ্যে নূরের মুকুট পড়ায়। কি মনে করলে মনে করতে পারেন বোধ আমাদের এই লাইটের মতো পাওয়ার। মান করাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস লাউ কানাত ফি বুয়ুতিকুম। আল্লাহর হাবিব বলেন উম্মত, যে মুকুট পরানো হবে সেই মুকুটের আলোটা জ্যোতিটা কেমন হবে? সূর্যটা এখন পূর্ব দিগন্তে উদিত হয়, গোটা পৃথিবীকে আলোকিত করে ফেলে। কোথাও যদি একটা সুই পড়ে সেটাও দেখা যায়, জোরে বলুন ঠিক কিনা? আমার আপনার ঘরের মধ্যে আলো পৌঁছে কিনা বলুন? সূর্যের সামনে বিদ্যুতের যত পাওয়ারফুল লাইট হোক না কেন, তার কোনো দাম আছে? আল্লাহর হাবিব বলেন গোটা সূর্যটা যদি তোমার কামরার ভিতরে ঢুকায় দাও, তোমার রুমের ভিতরে যদি গোটা সূর্যটা তুমি ঢুকায় দাও, যেই পরিমাণ আলো হবে, আল্লাহ বলেন হাফেজে কোরআনের মা বাবার মাথায় যে মুকুটটা দেওয়া হবে গো, ওই মুকুটের আলো সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বেশি হবে। সেই আলেম হাফেজ হয়ে যদি আলেম হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন হাফেজের জন্য দর্শনের পাওয়ার, কিন্তু আলেম যদি হয় তার জন্য দর্শন নয়, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। 10-20 নয়, 100-200 নয়, 1000 লক্ষ নয়, একজন আলেমে বা আমল হাফেজে কোরআন যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আলেমদের সাথে হাফেজদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে। যতদিন এই কোরআন থাকবে ততদিন আল্লাহ এই আসমান আর জমিন রাখবেন। কথা বলেন ঠিক কিনা? যেদিন কোরআন চলে যাবে এই পৃথিবী আল্লাহ কোরআনের জন্য যেমন অনুষ্ঠানের মধ্যে
বিবাহের অনুষ্ঠানের মধ্যে বরকে কেন্দ্র করে সব রকমের আয়োজন। বর চলে যাওয়ার পর কি প্যান্ডেল আরো কয়েকদিন থাকে, বিকাল বেলায় ডেকোরেশনওয়ালারা, ডেকোরেটার্সের মালিক সব খুলে নেওয়া যায়। কেন? জামাই নাই। আল্লাহ কয় এই বিশ্বের জামাই হলো হাফিজে কোরআনরা, আলেমে বা আমল যারা, তারা যেদিনই পৃথিবীতে আলেম থাকবে না, যেদিনই পৃথিবীতে হাফিজ থাকবে না, যেদিনই পৃথিবীতে কোরআন থাকবে না, এক সেকেন্ডের জন্য আল্লাহ পৃথিবী রাখবে। ঠিক না বে ঠিক? যুগে যুগে ইসলামের এবং কোরআনের বিরোধিতা ছিল, আছে, থাকবে। কথা কয় না নাকি? এখন নাই? এখনো কোরআন সুন্নাহর বিরোধিতার জন্য অনেক নাস্তিক মুরতাদ দেশে আছে, যারা বিভিন্ন লাইনে কোরআনের বিরোধিতা করার জন্য, ইসলামের বিরোধিতা করার জন্য, সুন্নাহর বিরোধিতা করার জন্য, নাস্তিকতা প্রতিষ্ঠিত করার জন্য তাদের সর্ব শক্তি দিয়ে তারা চেষ্টা করে যাচ্ছে যেন এদেশে কোরআন বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী আইন, কোরআন সুন্নাহ বিরোধী কালচার যেন এদেশে তারা প্রতিষ্ঠিত করতে পারে। এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য সেটা থেমে নেই। কথা বলেন ঠিক না? কিন্তু ইসলাম বলে, কোরআন বলে ষড়যন্ত্র ছিল, আছে, থাকবে, কিন্তু এই ষড়যন্ত্র কোনদিন সফলতার চেহারা দেয় না। আল্লাহ পাক লৌহির সাগরে 12টা পদ্মা সেতু বানাইছেন। কয় কোটি টাকা লাগছে, কয়বার বাজেট পাল্টাইতে হইছে, কথা কয় না। কোন আল্লাহ বলছেন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। ঠিক না? কোথায়? পানির মধ্যে। কোনো পাইলিং করা লাগে নাই, কোন রকমের উন্নত মানের কোনো কিছু ওখানে বসানো লাগে নাই। মালিকের হুকুম, কোন ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। বানাইছেন কে? হযরত মুসা পয়গম্বরের উম্মত। কোরআনের সূরা শুআরার মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন 19 নম্বর পারায়। যখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বরকে বললেন, আপনার জাতিকে নিয়ে রাত্রের আধারে আপনি চলে যান, এই এলাকা ছাড়তে হবে, মিশরে থাকা যাবে না, ফেরাউনের যন্ত্রণা, এখানে আর থাকা যাবে না, হিজরত করেন। রাত্রের আধারে ওরা যখন রওনা দিল, তখন লৌহিত সাগরে চলে গেল। সামনে লৌহিত সাগর আর পিছনে ফেরাউনের খবর হয়ে গেল যে এরা পলায়ন করছে, এদেরকে পাকড়াও করতে হবে। মুসা আলাইহিস সালামের উম্মত যখন সামনে দেখলো সাগর, পিছনে হলো ফেরাউনের বাহিনী। পিছনে যাওয়ার কোন সুযোগ আছে? সামনে সামনে গেলে সমুদ্রে ডুবে মারা যাবে। তখন বনি ইসরাইল হযরত মুসা পয়গম্বরকে বলেছিলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। যখনই দেখলাম পিছনে ফেরাউনের বাহিনী আমাদেরকে ধরার জন্য আসতেছে, সামনে লৌহিত সাগর, তখন মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল বলল, মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে যাব, সামনে যদি যাই সাগরে ডুবে মারা যাবে, পিছন দিয়ে ফেরাউনের বাহিনী আমাদেরকে পাকড়াও করবে, আমাদেরকে অ্যারেস্ট করে ফেলবে। হযরত মুসা পয়গম্বর
ধমক দিয়ে বলেছিলেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা পয়গম্বর বললেন না না, নিজের ইচ্ছা এখানে আসি নাই, আসমানের মালিক অর্ডার দিয়েছেন, সেই জন্য এখানে উপস্থিত হয়েছি। সুতরাং কখনো নয়, আল্লাহ তাআলা আমাদেরকে কোনো অবস্থাতেই ধ্বংস করবেন না। হযরত মূসাকে আল্লাহ ডাক দিয়া বলেন ফাওহাইনা ইলা মূসা নিদ্রিব বিআসাকাল বাহর। এ মূসা দেরি না করে তোমার ওই কুদরতি লাঠি, যে লাঠি জান্নাতি লাঠি, ওই লাঠি দিয়ে তুমি লৌহিক সাগরে আঘাত করো। মুসারে আঘাত করতে দেরি হবে, আমি আল্লাহর সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা করে দিতে দেরি হবে না। তাই হলো হযরত মূসা পয়গম্বর লাঠি দিয়ে আঘাত করতে দেরি হয়, সাথে সাথে সাগরের মধ্যে পদ্মা নদীতে নয়, মেঘনা নদীতে নয়, যমুনাতে নয়, গঙ্গাতে নয়, বিশাল লৌহিক সাগরের মধ্যে আল্লাহ পাক একটা নয়, দুইটা নয়, 12টা পদ্মা সেতুর ব্যবস্থা করে দিলেন। বনি ইসরাইল আরামে পার হয়ে চলে গেলেন। সেতুগুলোকে আল্লাহ বললেন না না, এখনো কিন্তু তোমাদের মেয়াদ শেষ হয় নাই। আল্লাহু আকবার। সেতুগুলো কার কথা শুনে? বলুন বলুন, কার কথা শুনে? সাগর মহাসাগর কার কথা শুনে? পৃথিবীর সমস্ত সৃষ্টি কার কথা মতো চলে? আল্লাহর কথা। আল্লাহ বলেন এখনো মেয়াদ শেষ হয় নাই। দুশ্মন আসবে, দুশ্মনকে যখন ডুবাবে এরপরে তোমাদের মেয়াদ শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য, যারা মুতাকাব্বির হয়, যাদের মধ্যে দাম্ভিকতা থাকে, যাদের মধ্যে অহংকার থাকে, শেষ মুহূর্ত পর্যন্ত অহংকার করে যায়। কেন কোরআনে আল্লাহ বলেন যারা জালেম হয় আল্লাহ তাদের কপালে হেদায়েত রাখেন না। মনে রাখেন, জুলুম যারা করে সে যাই হোক, যত পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, এর সবচাইতে খারাপ পরিণতি হলো তার কপালে কোনোদিন হেদায়েত জোটে না। কথা বলেন ঠিক না? জুলুম এত বড় জঘন্যতম অপরাধ। আর যাদের উপরে জুলুম করা হয়, যারা মাজলুম হয়, নিপীড়িত নির্যাতিত হয়, এরা যখন আল্লাহর দরবারে হাত তুলে, মাজলুমের বদদুয়া, মাজলুমের হাত, এটা সরাসরি আসমানের মালিক রব্বে কারীমের আরশের মধ্যে ধাক্কা লাগানো শুরু। এত সহজ নয়। আপনি যদি একটা পশুর উপরে জুলুম করেন, ওইটারও বিচার হবে। আর মানুষের উপরে জুলুম করে আপনি বেঁচে যাবেন, এটা কঠিন কালেও হতে পারে না। কথা বলেন ঠিক না? আল্লাহ পাকের নিজাম হলো ছাড় দেন, ছেড়ে দেন না, সুযোগ দেন। ফেরাউন রবের দাবি করছে, তারপর আল্লাহ সাথে সাথে ধরে। কথা বলেন ঠিক না? এটি আল্লাহর নিজাম। চরম পর্যায়ে যখন পৌঁছে যায়, তখন বড় কিছু লাগে না, ছোট কিছু দিয়ে আল্লাহ তার পতন ঘটায়। কথা কয় না? ইতিহাস তার সাথে। ফেরাউন যখন গিয়ে দেখলো 12টা কার্পেটিং রাস্তা, 12টা সেতু সমুদ্রে, কি কয় জানেন? এই কবিশের বাচ্চা ওখানে দাঁড়ায় তার জনগণকে বলে, দেখলা আমি কি পাওয়ারফুল, আমি আমার সিংহাসনে বসে লৌহিক সাগরে ইশারা করেছিলাম যে আমরা আসতেছি, পদ্মা সেতু হয়ে যাও, 12টা সাগরের মধ্যে সেতু হয়ে যাও। আমার ইশারা দেওয়ার সাথে সাথে 12টা সেতু হয়ে গেছে। বানাইছে কে আর কৃতিত্ব নেই, এটা রেখে জমে তাই না নিছে। কথা বলেন ঠিক না বেঠি? বানাইছেন সেতু আল্লাহ, হে কয় কি এটা আমি বানাইছি ইশারা দিয়া।
আল্লাহ কয় ঠিক আছে, তোর সেতুতে তুই ঢুক, একটু পরে বুঝবি। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ যখন নারাজ হয়ে যায় তখন নিজের সাজানো কোনো কিছুই কাজে আসে না। কথা বলেন ঠিক না বেঠে? সব কিছু ব্যর্থ হয়ে যায়। মুহতারাম হাজরিন, ফেরাউন তার লস্কর, তার বাহিনীদেরকে নিয়ে যখনই লৌহিক সাগরে ঢুকে ফেললো, সাগর তার কথা শুনে আল্লাহ পাক অর্ডার দিলেন, সাগরকে অর্ডার দিলেন। শুনতেছেন তো? সাগরকে আল্লাহ তাআলা অর্ডার দিলেন, আর দেরি নাই, আমার বন্ধুরা পার হয়ে চলে গেছে, দুশমনদেরকে ডুবানোর জন্যই আমি সেতু বানাইছি। সুবহানাল্লাহ। ফেরাউন তার বাহিনী নিয়ে যখন সমুদ্রের মধ্যে ঢুকে গেল, দুই পাশ থেকে সেতুগুলো ঠাস ঠাস করে ভেঙে গেল, পানিগুলো একত্রিত হয়ে সকলকে ডুবে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় করে। আল্লাহর কি সময় লাগে? তখন ফেরাউন বলেছিল, আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন তখন ডুবে আর কয়, আল্লাহ, আমি কিন্তু একজন পাক্কা ঈমানদার, আমি কিন্তু একজন মুমিন মুসলমান। আল্লাহ ডাক দেয়া কয়, وقد عصيت قبل وكنت من المفسدين। বহুবার তোমার কাছে মুসা নবী, হারুন পয়গম্বর দাওয়াত নিয়ে গেছে, তুমি তাদের দাওয়াত গ্রহণ করো নাই। এখন তোমার মেয়াদ শেষ হয়ে গেছে, এখন 1000 বার ঈমান আনলেও তোমার কাজে লাগবে না। ফেরাউন আছে না শেষ? ফেরাউনের বংশধর আছে না শেষ? কথা কয় না। এখন লাইট মারলে ফেরাউনের বংশধর এখনো আছে, ফেরাউন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউনের কালচার এখনো, তার প্রত্যেকটা যারা আছে তারা পৃথিবীর মধ্যে আছে, ঠিক না বেঠিক? কিন্তু ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দেখিয়ে দিয়েছেন, যত পাওয়ার দেখাক আমার কাছে টিকবে না। নমরুদকে শেষ করে দিয়েছেন। আবু জাহেল, মক্কার সবচেয়ে সুপার পাওয়ার, দুইটা পিচ্চিকে দিয়ে আল্লাহ আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কয়জন পিচ্চি? দুইটা পিচ্চি, মুআদ আর মুআব্বাদ, দুই ভাই মার কাছ থেকে বিদায় নিয়ে আসতেছে। মা, বদরের যুদ্ধে যাব। আল্লাহু আকবার বলেন। বদরের যুদ্ধে যাব। মা মাথায় হাত তুলে বলে, যা, যুদ্ধের থেকে যেন আর ফেরত আমার ঘরে কোনোদিন না আসতে হয়। আমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে শহীদের মা হিসাবে আত্মহত্যা। হকের পক্ষে না হকের বিরুদ্ধে? কথা বলেন। হকের পক্ষে না হকের বিরুদ্ধে? যতদিন যখনই যারা আন্দোলন করবে হকের পক্ষে এবং না হকের জুলুমের বিরুদ্ধে, তাদেরকেই শহীদ করা হবে। কথা বলেন ঠিক না? শাহাদাতের মর্তবা পাবে। আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যত বড় পথর, যত বড় পাওয়ারফুল ব্যক্তি, আমি তাদেরকে শেষ করতে সময় লাগে নাই। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, তাই যে কথা বলতেছিলাম যে এই কোরআনের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, কোরআন থাকবে, কোরআন ওয়ালারা থাকবে, কোরআনের পক্ষে যারা যারা তারা থাকবে, যারা ষড়যন্ত্র করবে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ঠিক না? আপনারা শিক্ষিত মানুষ অনেকে আছেন এখানে, ভার্সিটির টিচার আছেন, অনেকে স্কুল কলেজ বা উচ্চ শিক্ষিত অনেক ব্যক্তিরা এখানে আছেন। এখনো কয়েকদিন আগেও ঢাকা ভার্সিটির মধ্যে একটা মানববন্ধন হয়েছিল।
যেখানে তারা মানববন্ধন করেছিল কলকাতায় একজন চিকিৎসককে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছিল। ওখানে কলকাতাতে বিশাল মিছিল মিটিং আন্দোলন হচ্ছে। তারই সমর্থনে আমাদের ঢাকা ভার্সিটিতে কিছু মানুষ জমা হয়েছে। উদ্দেশ্য হলো তাদের ওটার প্রতিবাদ জানাবে, অবশ্যই অন্যায়ের প্রতিবাদ জানাবে, এটাই হলো বাস্তবতা। কিন্তু আপনারা বিভিন্ন মিডিয়াতে ওই রিপোর্টগুলো, ফুটেজগুলো, কভারেজগুলো আপনারা দেখবেন, ওখানে 13 দফা দাবি পেশ করা হয়েছে। একজন মাননীয় উপদেষ্টা তিনি ওখানে উপস্থিত হয়ে তাদেরকে বলেছিলেন যে আপনাদের যত দাবি দেওয়া আছে সব এখানে পেশ করুন, আমি একজন উপদেষ্টা হিসাবে তা বাস্তবায়ন করার জন্য ঝাঁপিয়ে পড়ব। মানববন্ধন বা প্রতিবাদ সমাবেশ হলো কলকাতার ওই ডাক্তারকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এই ব্যানারে। আর তাদের প্রথম দাবি হলো, 1 নাম্বার দাবি হলো যে এদেশে যত লিঙ্গ আছে, যাদেরকে লিঙ্গ বলা হয়, বিভিন্ন জাতি, তাদেরকে সমান অধিকার দিতে হবে। নারী পুরুষ এটা তো আমরা বুঝি, তৃতীয় লিঙ্গ আরেকটা আছে হিজড়া যাদেরকে বলে, সেটাও বুঝি, কিন্তু এরাই শব্দ ব্যবহার করে নাই। এদের দাবির মধ্যে ছিল যত লিঙ্গ আছে, যাদেরকে লিঙ্গ বলা হয়, সকলকে সমান অধিকার দিতে হবে। এটার জন্য প্রয়োজনে আমরা রক্ত দিতে রাজি আছি। আর মাননীয় উপদেষ্টা বলেছেন আমিও এটা বাস্তবায়ন করার জন্য জান দিয়ে আমি চেষ্টা করব। এটার ভিতরে যে কি ছিল এটা হয়তো সাধারণ মানুষ বুঝবে না। এর দ্বারা তাদের স্পষ্ট বার্তা ছিল সমকামিতায় যারা লিপ্ত হয়, ট্রান্সজেন্ডারের নামে যারা লিঙ্গ পরিবর্তন করতে চায়, তাদেরকে সরকারি স্বীকৃতি দিতে হবে। এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী কথা। বলেন ঠিক কিনা? চিন্তা করেন কি কৌশলে এরা মনে করে এই জাতীয় শব্দ ব্যবহার করলে আলেম ওলামারা, মৌলবীরা বুঝবে না যে আলেম ওলামারা কিতাবের বাইনা